আদালতের কাছে আমার এই কেসটা নিজে লড়ার জন্য অনুমতি চাইছি। ওকে, অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি। আমি প্রথমেই পেশ করতে চাই আমার প্রথম সাক্ষী এবং অভিযোগকারী জোনাকি বিশ্বাসকে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জোনাকি বিশ্বাস, 15ই জানুয়ারির রাতে আপনার সাথে কি কি দুর্ঘটনা ঘটেছিল জজ সাহেবকে প্লিজ বলবেন। জজ সাহেব, সেদিন পারিবারিক পিকনিক সেরে আমি আর আমার স্বামী বাড়ি ফিরছিলাম। হঠাৎই রাস্তায় অবজেকশন, ইওর অনার। আমি বলতে বাধ্য হচ্ছি অভিযোগকারী এখানে মিথ্যে অভিযোগ করছেন। উনি যা বলছেন সবটা মিথ্যে। ইওর অনার, কোর্টে সওয়াল জবাব শুরু করার আগেই অভিযোগকারিনীর অভিযোগ মিথ্যে বলে ঘোষণা করে দেওয়া যায় না। এবারে আপনি বলুন ইওর অনার, এটা ঠিক না ভুল? অবজেকশন ওভাররুল। আগে অভিযোগকারী তার বয়ান বলুক কোর্টে। অ্যাডভোকেট রায়, আপনাকেও সুযোগ দেওয়া হবে অভিযোগকারীকে প্রশ্ন করার। থ্যাংক ইউ, ইওর অনার। আপাতত আমি জোনাকি বিশ্বাসকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই না। ওভার টু ইউ, অ্যাডভোকেট। মিস্টার রায়, এবার আপনি অভিযোগকারীকে আপনার প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ, ইওর অনার। কখন দেখলে? ওই মেয়েটা যখন আমার মুখ চেপে ধরেছিল তখন আমি এক ঝলক দেখতে পেয়েছি। And I know them, that is why I could recognize them. Exactly, Your Honor. Just because she knows them, she could recognize them so easily. মানে জোনাকি বিশ্বাসের বাড়ির লোকজনের সাথে যেহেতু সঞ্জনা রায়ের চেনা পরিচিতি আছে, তাই এক ঝলক দূর থেকে দেখেও তাদের চিনতে পেরেছে। She could recognize them very easily. So, Advocate Rai, কোনো বই থেকে হিউম্যান সাইকোলজিক্যাল রিঅ্যাকশনের ব্যাখ্যা পোট করার কি কোনো দরকার আছে, নাকি এই ফিজিক্যাল ডেমনস্ট্রেশনটা ইটস এনাফ? ইওর অনার, এখনো পর্যন্ত কোর্টে কোনো সাক্ষ্য বা প্রমাণ জমা না পড়ায় আমি আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন করছি। না না, তা কি করে হয়? ইওর অনার, একবার ভেবে দেখুন। কোর্টে সওয়াল জবাবের সময় আপনি একজনও প্রমাণ হাজির করতে পারেননি যেখানে বোঝা যাবে যে জোনাকি বিশ্বাসের অ্যালিগেশন গুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বেসলেস। বরং আপনার প্রশ্নের উত্তরে আমি এটা প্রমাণ করতে পেরেছি যে কিডন্যাপিং এর সময় হিউম্যান সাইকোলজি সবসময় কাজে আসে না। অ্যাটলিস্ট মহামান্য আদালতকে এটা ভাবতে বাধ্য করেছি।
আদালত অভিযুক্ত রঘু রায়ের জামিনের আর্জি নাকচ করছে। পরবর্তী হিয়ারিং আগামীকাল। The court is adjourned for the day. জোনাকি ছেড়ে দাও। ছাড়ো জোনাকি, জোনাকি এরকম করো না। ছাড়ো আমাকে। চুপ কর, জোনাকি লাগছে। জোনাকি সাজনটাকে ছেড়ে দাও। যা বলার তুমি সেটা মুখে বলো, আর কিছু করো নাকি। আমায় ক্ষমা করবেন না। যারা অন্যায় করে জোর গলায় কথা বলে, বাড়ি বয়সে নালিশ করে সবাইকে ব্যস্ত করে তোলে, যাদের সত্যি কথা বলার সৎ সাহসটুকু নেই, তাদেরকে এই শিক্ষাটাই দিতে হবে মা। এখন সঞ্জনাকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে বলি হয়তো উনি ভেবে বসেছেন যে আমার ফোঁসটুকু করার সাহস নেই, কিন্তু আমায় দিদা বলে গেছেন অন্যায় দেখলে চুপ করে বসে না থেকে ঠিক সময় দরকার মতো ফোঁস করতে। ছাড়ো জোনাকি। সঞ্জনা ম্যাডাম, এরপরে আমার গায়ে হাত তোলার সাহসটাও দেখাবেন না। আমি শান্ত হয়ে থাকি বলে আপনি ভাববেন না আমি ভুলে গেছি পুরনো জোনাকিকে। মনে রাখবেন, আমার নাম জোনাকি বিশ্বাস। রেগে গেলে ঠিস ঠাস।